আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে আমি একটা বোর্ডিংয়ের ভিডিও দেখাবো, আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। আপনি যদি নতুন করে ফার্ম করে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটা, এবং আপনি যদি ভাবেন অনেক দিন থেকে চাষ করেন তবুও আপনার জন্য ভিডিওটা। যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি ভিডিওটা স্কিপ করবেন না, দেখবেন। তাই সকলকে আমি সালাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি আজকের ভিডিও আপনাদের শুরু করছি। এইটা হচ্ছে দুটো বোর্ডিং আছে, পাশে পাশে দুটো বোর্ডিংয়ে 1000 করে 2000 বাচ্চা আপনার এখানে বোর্ডিং করা হবে। তো সেই বোর্ডিংয়ের জিরো বাচ্চা ছেড়ে রেখে কিভাবে বোর্ডিং করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো আজকে। অবশ্যই আপনি ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনি নতুন হয়ে থাকেন আপনার জন্য 100% এই ভিডিওটা। কেন একটা বাচ্চাকে কত পরিমাণ হিট দিতে হবে, কোন সময়ের জন্য, সব কিছু আলোচনা আজকে ভিডিওর মাধ্যমে রাখবো আমি। তো দেখেন আপনারা এখানে বোর্ডিংয়ে বাচ্চাগুলো সুন্দরভাবে রাখা হয়েছে। বাচ্চাটা ভালো না খারাপ সেটা কমেন্টে জানাবেন। আমি দেখাচ্ছি, এই যে লাইটগুলো দিয়েছেন আপনারা দেখেন, এই যে লাইটটা এখানে নিচে ছিল কিন্তু কতটা উঁচুতে রাখতে হবে এগুলো দেখাবো আজকে ভিডিওতে। তো আপনারা অবশ্যই দেখেন এই ভিডিওতে এই দেখেন অবশ্যই আপনারা এতটা উঁচু করে রাখবেন লাইটটা। যদিও এখন গরমের মৌসুম, লাল বাল্বের প্রয়োজন নেই, আপনাকে ভিডিওটা সবসময়ের জন্য চলবে বা সবসময় দরকার আছে, তাই এই দেখেন এইভাবে আপনারা উঁচু করে দিবেন লাইটগুলো। এই দেখেন দেখেন বাস লাইটের কাজটা সম্পূর্ণ হলো। আপনাকে বোর্ডিং বানাতে হলে আপনাকে ফার্স্ট টাইম কী করতে হবে, আপনার ফার্মের চারি সাইডে যে চটটা, এই চটগুলো সুন্দরভাবে পরিপাটি করে ঘিরে রাখতে হবে। কোনো রকমভাবে যেন বাইরেকার আলো বাতাস আপনার বোর্ডিংয়ে যেন না পড়ে। লাইট দিবে এইটাই, এমনি খোলামেলা বাতাসে যদি বাচ্চা রাখেন আপনার ঠান্ডা লাগা মডেলিটি সেই জায়গাটা থাকবে। আর একটা কথা হচ্ছে, এই যে এখানে যে পেপারটা পাতা আছে তার মধ্যে দেখেন আপনাকে এখানে দেখানো হয়েছে যে ধানের যে টুস গুঁড়ে যেটা ছেড়ে দেওয়া হয়েছে, তারপরে কিন্তু পেপার বিছানো হয়েছে। সেই পেপারে বাচ্চাটাকে সুন্দরভাবে রাখা হয়েছে। এরপরে এই বাচ্চাটাকে কীভাবে খাবার দিতে হয় সেটা আপনাকে দেখাবো। খাবার দেবেন আপনাকে আমি দেখাচ্ছি, অবশ্যই দেখিয়ে নেবেন। হ্যাঁ, আপনারা কিন্তু খাবারটা ছড়িয়ে ছিটিয়ে দেবেন। অবশ্যই আপনি ছড়িয়ে ছিটিয়ে দেবেন না, কেন তারা বিভিন্ন জায়গাতে পায়খানা করবে, পায়খানা করলে খাবারের পায়খানাটা লেগে যাবে। সেই খাবারটা যদি খায় সেখানে বাচ্চা অসুস্থ বোধ হতে পারে। তাই আপনাকে চেষ্টা করতে হবে খাবারগুলো কীভাবে দিতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে 1000 পিস বাচ্চা আপনার বোর্ডিংয়ে রাখা আছে। পাশেও আর একটা বোর্ডিং আছে, এখানে আর একটা 1000 বোর্ডিং আছে, ওখানে আরও 1000 বাচ্চা রাখা হবে। দেখেন এটা হচ্ছে একেবারে জিরো বাচ্চার খাবার, একবারে বেস্ট কোয়ালিটি খাবার। যদিও লাইটটা হয়তো অন্ধকার হবে, খাবারটা একবার ছোপ ছোপ করে দিবেন আপনি, এরকম জায়গা থেকে দিবেন আপনি, ছোপ ছোপ করে হালকা হালকা দিবেন। যার যখন প্রয়োজন হবে তারা ঠিকঠাক ওরা খাবে। পায়খানা খুব করবে আপনার, মানে নতুন জায়গা না, তো তার জন্য। হ্যাঁ, রেস্ট নিবে, তারপর রেস্ট নিবে, তারপরে ঠিকঠাক এইভাবে আপনারা খাবারগুলো দিবেন যেন আপনাদের খাবারগুলো অপচয় না হয়, চেষ্টা করবেন। এটা হচ্ছে খাবার দেওয়ার সিস্টেম, আপনি হালকা হালকা প্রথমে দিবেন, এটা হচ্ছে সিস্টেম। তো দেখেন খাবারটা দিয়েছে এবং বাচ্চাগুলো দেখেন। তাই আপনারা যারা বাচ্চা নেন, আপনারা বোর্ডিং সঠিকভাবে যদি না করতে পারেন আপনার বাচ্চা মর্টালিটি বা অসুস্থ বোধ আসবে, তখন সমস্যা হয়। যারা বাচ্চাগুলো আপনাকে দিবে সেই সব লোকের জন্য অসুবিধা হয়। তাই আপনাদের সকলকে আমি বলি, অবশ্যই আপনারা বাচ্চা বোর্ডিং করার সময় বোর্ডিংটা কীভাবে করতে হয় যারা জানে তাদের কাছে জেনে নেবেন। যদি না জানেন তাদের কাছে ভিডিও চাইবেন যে কীভাবে বোর্ডিংটা বানাতে হবে, চারি সাইডে কীভাবে চট লাগাতে হবে, কীভাবে জলটা দিতে হবে, সব সিস্টেমটা জানতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি আমাকে কমেন্ট করবেন। আমি এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।